মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। ইরান যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা। ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে লম্বা লাইন দেখা গেছে। অনেকে সম্ভাব্য সংকটের আশঙ্কায় আগেভাগেই ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ক্রেতার চাপ সামাল দিতে সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। পাম্প সংশ্লিষ্টরা বলেছেন, চালকদের অধিকাংশই ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। এতে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোর উপর চাপ বেড়েছে অনেক। যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ায় অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুত করছেন। পরিস্থিতি সামাল দিতে তেলের সরবরাহ নিয়ন্ত্রণের কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল বা অক্টেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে 10 লিটার তেল, জিপ এবং মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। জ্বালানি তেল সরবরাহ গ্রাহকদের ক্ষেত্রে 5টি শর্ত আরোপ করা হয়েছে। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রসিদ নিতে হবে। পরবর্তীবার তেল নিতে গেলে সেই রসিদ প্রদর্শন করতে হবে। ডিলারদের বরাদ্দ অনুযায়ী ক্রয় রসিদ দিলে তেল বিক্রি করতে হবে। ফিলিং স্টেশনগুলোতে নিয়মিতভাবে মজুদ ও বিক্রির তথ্য সংশ্লিষ্ট ডিপোতে জানাতে হবে এবং তেল বিপণন কোম্পানিগুলো বরাদ্দের অতিরিক্ত তেল সরবরাহ করতে পারবেন না। শুক্রবার পেট্রোল পাম্প পরিবর্তন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম আমির জানান, যাতে দেশের জ্বালানি কোনো সংকট না হয় সেজন্য সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে দেশে নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশের জ্বালানি তেল পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।